আজকে আমি এমন একটা ব্যক্তির কথা শেয়ার করব, যার কথা শুনলে আপনাদের অন্তরও কেঁদে উঠবে। শালার ডাকাতের দল, তোরা আমারে মারলি কিন্তু আমার টাকাগুলো নিলি কে? তোরা টাকা নিছিস বলে আজকে আমার এই অবস্থা। আমার সওয়ালের চাকরিটা হলো না, আমি পুরো পাগল হয়ে গেছি, আমার শেষ করে দিয়ে গেলি তোরা। আব্বা তো চাকরির কথা কয় জেনেই যাই ঘুষ আর ঘুষ। এক জায়গায় চাকরি হয়ে গেল, তাও দিলাম 5-7 লাখ, তাও মার খেয়ে গেল। এটাই করা মারছে, খাবার দাবার দিয়ে করে। পানিতে পড়ে গেলাম, খাওয়া দিতে দে। এই খেলা ওই নাই, কেউ দেখি না, কবে কিটা দেখলি তো সমস্যা। তা পেপার বাইরে হবে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা ভালো আছো? তা তোমরা তো মেলা বড় বড় হয়ে গেছো। ওই বড় তা সব সময় কি মানছি ছোট দেয় নাই, কও তুমি কও। তা তোমরা কনে যাচ্ছ? ওই একটু গ্রাম বড় ঘুরতে পারলাম, মেলা দিন মাঠে ঘাটে যাওয়া হয় না। তাহলে যাও ঘুরে আসো, পরে আবার দেখা হবে না। যাও, চাচার সাথে মেলা দিন দেখা হয় না, ভাই চাচার সাথে একটু দেখা করি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে যাও তো শরীরে কি অবস্থা। চাচা তোমার শরীর খারাপ তা তো আমি দেখতেছি, তা তোমার মন এরকম খারাপ কেন? চাচি কি সাইডে চলে গেছে নাই? চাষি তো যায়নি, কি কব দুঃখের কথা। বসো, সব খুলে করছি। আসো, বসো বসো। কও তোমার দুঃখের কথা, আমি এনে একটু শুনি। শোনো গো বাপু, আমি বলি তুমি শোনো। আমার সওয়াল আকাশে তো তুমি চেনো। তা আকাশে তো চিনি, তা কেন কি হয়েছে? ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করিলাম। যারা চাকরি দেই তাদের সাথে কথা বলে 5-7 লাখ টাকার ভিতরে হইলো, অনুমতি দিল। ঘুষ চাইলো, তাও আমি রাজি হইলাম। তারপর কি হয়েছিল? ভাইপো, ওই কথা আর কি কব। ওই কথা করতে গেলি কান্দা আসতেছে, বুক ফাইটে কান্দা আসতেছে। ওরা 7 লাখ টাকায় কথা ছিল, থাকলি আমার সাথে কথা কয়ে 2 লাখ টাকা কমাইলো তারা। সে টাকা নিয়ে যাওয়ার সময় সে রাস্তায় ডাকাতটা ধরে আমারে মাইরেও দিল, টাকাও নিয়ে গেল, এখন আমার ধ্বংস করেও দিয়ে চলে গেল। ভাইপো, ওই কষ্টের জ্বালায় আজকে আমার এই অবস্থা। চাচা তোমার এই দুঃখের কাহিনী শুনে তো আমারই কান্দা আসতেছে। চাচা কান্দে না, যাওয়ার তা তো হয়ে গেছে, ও টাকা তো তুমি আর ফেরত পাবা না। ভাইপো তাহলে ঠিক আছে, তাহলে এবার তুমি যাও। আচ্ছা চাচা, তো তাহলে তুমি ভালো থাকো, আমি এখন যাই। এর সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের স্বার্থের জন্য অন্যর কথা ভাবে না এবং অন্যকে সবসময় কষ্ট দেয়।